কিভাবে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানকে দুর্মুষ করেছিল ভারতীয় সেনাবাহিনী, অপারেশন সিঁদুরে কিভাবে কাজ করেছিল ভারতীয় সেনাবাহিনী, জম্মুর আখনু সেক্টরে সেই এয়ার ডিফেন্সের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি विशाल पांड्या। इस वक्त हम फॉरवर्ड बेस पर मौजूद हैं और ऑपरेशन सिंदूर में भारत के एयर डिफेंस सिस्टम ने पाकिस्तान की तरफ से आने वाले हर ड्रोन को टुकड़े टुकड़े में तब्दील कर दिया और कुछ उसी ड्रोन के टुकड़े यहां पर हमको दिखाई दे रहे हैं इस वक्त, जिन्हें रखा गया है। और ये पाकिस्तान की तरफ से भेजे गए ड्रोन हैं जिन्हें हमारे एयर डिफेंस सिस्टम ने पूरी तरह से ध्वस्त कर दिया, खत्म कर दिया, नाकाम कर दिया पाकिस्तान के हर हमले को। और अब आप देखिए पाकिस्तान की तरफ से जो भी ड्रोन भेजे गए थे उन ड्रोन के टुकड़े आपको यहां पर नजर आ रहे होंगे। तो किस तरह से पाकिस्तान ने ड्रोन से हमला करने का प्रयास किया जिसे हमारे एयर डिफेंस सिस्टम ने नाकाम कर दिया। और अब सबूत के तौर पर हम आपको वो तस्वीरें दिखा रहे हैं जिसमें पाकिस्तानी ड्रोन को नाकाम किया गया, ध्वस्त किया गया। ये तस्वीरें इसकी गवाही दे रही हैं। ये भारत के एयर डिफेंस सिस्टम की ताकत को दिखाता है, भारतीय सेना के शौर्य को दिखाता है और भारत की सेना ने कितनी वीरता से पूरी तरह से पाकिस्तान को जवाब दिया है। ये तस्वीरें इसकी गवाही दे रही हैं और पाकिस्तान के हर हमले को नाकाम कर दिया। कैमरामैन मेहरबान सिंह के साथ विशाल पांडे, एबीपी न्यूज, अखनूर, जम्मू कश्मीर। মত্ত অবস্থায় পুলিশের উপর গুলি চালানোর অভিযোগে নদিয়ার করিমপুরে গ্রেপ্তার তৃণমূল নেতা ধৃত সাজিজুল হক শাহ ওরফে মিঠু, করিমপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বরাত জোরে বেঁচে যান রাজ্য পুলিশের ওই কনস্টেবল। খুনের চেষ্টার অভিযোগে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে থানারপাড়া থানার পুলিশ। উদ্ধার হয়েছে ৩টি বেআইনি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি। হামলা থেকে বাঁচতে দেহরক্ষী নিয়োগ করেছিলেন, কিন্তু রাজ্য পুলিশের কনস্টেবল সেই দেহরক্ষীকেই গুলি করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতিকে গ্রেপ্তারও করল পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতা সাজিজুল হক শাহ ওরফে মিঠু করিমপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। অভিযোগ, রবিবার রাতে মত্ত অবস্থায় নিরাপত্তারক্ষী জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করে গুলি চালান তিনি। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বরাত জোরে বেঁচে যান রাজ্য পুলিশের ওই কনস্টেবল। খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে থানারপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তর বাড়িতে তল্লাশি চালিয়ে মিলেছে একটি 7mm পিস্তল, একটি 9mm পিস্তল এবং 8 রাউন্ড গুলি। সাজিজুল হক ওরফে মিঠু মদ্যপ অবস্থায় আমাদের কনস্টেবল জাহাঙ্গীর আলমের উপরে আক্রমণ করেন, একটি গুলি ফায়ার করেন। ভাগ্যবশত জাহাঙ্গীর আলমের কোনো ক্ষতি বা ইনজুরি হয়নি। ইলিয়াস হাজিরনগর মৌজাতে 5 কাঠা দিশার বিলাল সাহেব কাটতো, উনি 2 বিঘা 3 বিঘার মাটি কাটতো। এটা আমি প্রতিবাদ করি। উনি মাটি মাফিয়া দেখে নিয়ে ওখানে রাজ চালাচ্ছেন, আমি প্রতিবাদ করি। এই জন্য কালকে আমাকে ফাঁসিয়েছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তার কোনো কাজে হয়তো দেহরক্ষী বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাই তাকে গুলি করা হলো। তৃণমূলের রাজত্বে মমতা ব্যানার্জির পুলিশের ওপর আজকে তৃণমূল নেতাদের ভরসা বিশ্বাস নেই, তাই দেহরক্ষীর উপর গুলি চালাচ্ছে। এই যে মিঠু, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা জানি এই মিঠু প্রাক্তন মাওবাদী নেতা এবং এলাকায় ক্রিমিনাল নেতা হিসাবে তৃণমূল কংগ্রেসে পরিচিত। পুলিশ নির্দিষ্ট কমপ্লেনের ভিত্তিতে হয়তো কাউকে অ্যারেস্ট করেছেন এবং তার সত্যতাটা আদালতের প্রমাণ হবে। এ বিষয়ে আমাদের কোনো মতবাদ নেই। তদন্ত করে দেখা যায়, যদি তিনি অভিযুক্ত তাহলে অভিযোগ আইনের পথে চলবে। ধৃত তৃণমূল পঞ্চায়েত সমিতির সহ সভাপতিকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।